ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য ফিউচার নার্স 24। আজকে আমি তোমাদের মেইনলি দেখাবো কি করে গ্রেড 2 স্টাফ নার্সের এডিট অপশন তোমরা করতে পারবে এডিট। এখানে দেখো এডিট উইন্ডো উইল বি অ্যাভেলেবেল ফ্রম 23rd September 2025 from 10 AM to 25th September 2025 আপ টু 5 PM পর্যন্ত কিন্তু এডিট উইন্ডো থাকবে। অর্থাৎ আজকে 23 তারিখ, আজকে সকাল 10টা থেকে কিন্তু তোমাদের এডিট উইন্ডো শুরু হয়ে যাবে এবং এডিট কোথায় কিভাবে করতে পারবে সেটাও আমি এই ভিডিওতে পুরো বলে দেব। তো দেখো, এডিট করতে গেলে তোমাদের কিন্তু লগ ইন করতে হবে। লগ ইন কীভাবে, যেখানে করো তোমরা যে ওয়েবসাইটটা বা WBHRB অফিসিয়াল ওয়েবসাইট অথবা https://www.hrb.wb.government.in এ ক্লিক করে লগ ইন করে তোমরা কিন্তু এডিট করতে পারবে। এবার কি কি ডকুমেন্ট এডিট করবে বা কারা কারা এডিট করতে পারবে, সবাইকে এডিট করতে পারবে সেটা কিন্তু এই ভিডিওতে বলবো। তো দেখো, এখানে WBHRB কিন্তু স্পেসিফিক কয়েকটা ফিল্ড বলে দিয়েছে যেগুলো এডিট করা যাবে না, যেমন নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, ডেট অফ বার্থ, মোবাইল নং অ্যান্ড ইমেল আইডি। তাহলে তোমার ফুল নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, তার সাথে তোমার ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ইমেল আইডি, এগুলো কিন্তু এডিট করতে পারবে না। তুমি এডিট করতে গেলে তোমাকে এই ওয়েবসাইটে লগ ইন করে এডিট করতে হবে। এবং এডিট অপশান যদি একবার তুমি এডিট করে নাও তাহলে কিন্তু দ্বিতীয়বারের জন্য আর এডিট পিরিয়ড তোমার জন্য ওপেন হবে না। যদি একবারই এডিট করে যদি আবার ভুল কিছু দিয়ে দাও সেটা কিন্তু দ্বিতীয়বার আর ওপেন হবে না। তো আশা করি এটা বুঝতে পারলে। প্রথমেই তোমরা ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, যেটা wb.government.in, সেই ওয়েবসাইটে চলে যাবে। তোমরা ক্রোম থেকে খুলে নেবে ওয়েবসাইট। খোলার পরে ঠিক যেমন আগেও করতে অনলাইন অ্যাপ্লিকেশান, ডাউনলোড, ইন্টারভিউ, কল লেটার, নোটিশ, টেন্ডার্স, এই পেজটা ওপেন করবে। ওপেন করার পরে একটু নিচের দিকে গেলেও তোমরা এখানে ইম্পর্টেন্ট লিঙ্কে কিন্তু এখানে 10টা থেকে এডিট অপশন বা তোমার হচ্ছে কারেকশন উইন্ডো লেখা থাকবে, সেখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারো ডিরেক্ট। আর না হলে তোমরা কি করতে পারো, অনলাইন অ্যাপ্লিকেশানে চলে যাবে। অনলাইন অ্যাপ্লিকেশানের পরে এভাবে এখানে লগ ইন করবে। লগ ইন করার পরে তোমরা কিন্তু ডিরেক্টলি এডিট উইন্ডো পেজে চলে যেতে পারো। তো ওখানে তোমরা আগে ইম্পর্টেন্ট লিঙ্কে দেখবে, সেখানে যদি খুঁজে না পাও তাহলে এখানে অনলাইন অ্যাপ্লিকেশানে এসে লগ ইন করবে। কীভাবে লগ ইন করবে দেখাচ্ছি আমি। তোমরা যেই স্ট্রিম থেকে করেছো, যদি কেউ বেসিক বিএসসি থেকে ফিল আপ করে থাকো স্টাফ নার্স গ্রেড 2 জন্য, তাহলে তারা এই অপশানটাতে ক্লিক করবে। কেউ যদি পোস্ট বেসিক স্ট্রিম থেকে করে থাকো তারাও এই অপশান থেকে ক্লিক করবে। কেউ যদি জিএনএম করে থাকো তাহলে তারা এই অপশানটা ক্লিক করবে। ক্লিক করার পরে তোমার মোবাইল নাম্বার এন্ট্রি করে দেবে। তারপরে পাসওয়ার্ড, যে পাসওয়ার্ড দিয়ে অনেকে এখানে একাধিকবার হচ্ছে ফর্ম ফিল আপ করেছে ক্যান্সেলেশন করে। হয়তো কেউ ফার্স্ট ক্যান্সেলেশন করে সেকেন্ডবারে যে মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়েছো সেইটা দেবে। কেউ যদি সেকেন্ডবার ক্যান্সেলেশন করে থার্ডবার মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট করো, তাহলে তারা সেই লাস্ট যারা যেটা সঠিকভাবে ফর্ম ফিল আপ হয়েছে সেইটাতে করবে। আর যারা প্রথমবার তাদের তো বলার কিছু নেই, তারা মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখানে তারা লগ ইন করে নেবে। ঠিক আছে, আমি করে দেখাচ্ছি। আচ্ছা, এখানে দেখো, যদি তোমরা লগ ইন করো, লগ ইন করার পরে এরকম একটা পেজ ওপেন হবে। সেখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার, তারপর কবে অ্যাপ্লাই করেছো, সমস্ত কিছু, তোমার ফটো, নিচে পুরো ফর্মটা দেওয়া থাকবে। যদি জিএনএম থেকে ফিল আপ করে থাকো জিএনএম, যদি বিএসসি বা পোস্ট বেসিক থেকে করা থাকো সেক্ষেত্রে লেখা থাকবে। লেখার পরে উপরে এরকম কয়েকটা ইন্টারফেস দেখতে পাবে। হোম থাকবে, স্ট্যাটাস রিপোর্ট থাকবে, আর ওয়েলকাম দিয়ে তোমার নাম লেখা থাকবে, আর এখানে লগ আউট লেখা থাকবে। তো সেই ক্ষেত্রে তোমরা কি করবে, এই যে স্ট্যাটাস রিপোর্টের এখানে ক্লিক করে তোমরা আজকে কিন্তু দেখে নিতে পারো। আগে স্ট্যাটাস রিপোর্টটা দেখে নিতে পারো। যদি সেখানে তোমার অ্যাকসেপ্টেড লেখা থাকে, অ্যাকসেপ্টেড, ওটা কিন্তু এখনও পর্যন্ত 22 তারিখ পর্যন্ত অ্যাকসেপ্টেড লেখা ছিল সবার। যদি সেখানে কোনো কিছু প্রবলেমস আসে, রিপোর্ট রিজেক্ট করার প্রবলেম আসে, তাহলে কিন্তু এখানেই শো করবে। আর যদি না আসে, ফাইনাল সাবমিশন ইজ ডান দেখাবে। তো ঠিক আছে, এভাবে তোমরা করতে পারো। আমি দেখাচ্ছি স্ট্যাটাস রিপোর্টে কি ওপেন হওয়ার পরে এখানে দেখতে পাবে হোম স্ট্যাটাস রিপোর্ট
ওয়েলকাম দিয়ে তোমার নাম লেখা থাকবে আর লগ আউট এই অপশানগুলো থাকবে, ঠিক আছে। এখান থেকে তোমরা প্রথমে একবার স্ট্যাটাস রিপোর্টটা চেক করে নেবে। চেক করার পরে নিচের দিকে স্ক্রল ডাউন করলেই দেখবে এডিট প্রিভিয়াস ডেটা বলে লেখা থাকবে। সেখান থেকে তোমরা স্টেপ বাই স্টেপ যেই স্টেপে এডিট করতে পারবে সেখানে এডিট করতে পারবে, সেটা দেখিয়ে দিচ্ছি আমি। তো দেখো এখানে যেটা আপডেটেড আজকের ক্যান্ডিডেট স্ট্যাটাস সেটাই দেখাচ্ছি। এখানে ক্যান্ডিডেট স্ট্যাটাসে লিখলেই তোমরা দেখতে পাবে ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাকসেপ্টেড ফর ফার্দার ইভ্যালুয়েশন অর ভেরিফিকেশন বাই দ্য টেকনিক্যাল এক্সপার্টস, প্লিজ রেফার টু এত ওয়েবসাইট রেগুলারলি। এটাই কিন্তু এখনও পর্যন্ত লেখা রয়েছে, অর্থাৎ যেই দিন তোমরা ফর্ম ফিল আপ করেছিলে তারপর থেকে প্রত্যেক দিন যদি ক্যান্ডিডেট স্ট্যাটাস চেক করে যাচ্ছিলে এরকমই কিন্তু লেখা রয়েছিল, ঠিক আছে। এটাই এখনও পর্যন্ত 23 তারিখের পরেও লেখা রয়েছে। তো তোমরা গতকালের নোটিশে দেখেছো যে সমস্ত সবাই কিন্তু অ্যাপ্লিকেবল ফর এডিট। তোমরা যদি কিছু ডিলিট করে এডিট করতে চাও করতে পারো, কোনো কিছু যদি এক্সট্রা অ্যাড করতে চাও করতে পারো, যে কোনো কিছু করতে পারো তোমরা। এবং তারপরে কিন্তু সেটা অবশ্যই কি করতে হয়, ওখানে নোটিশগুলোই লেখাই ছিল যে স্টেপ যদি তোমরা স্টেপ 1-এ করো, স্টেপ 1 থেকে স্টেপ 2-তে যেতে চাও, তখন যদি স্টেপ 1-এ কিছু এডিট করে থাকো তাহলে সেভ করতে হবে, তারপরে প্রসিড করতে হবে। যদি স্টেপ 1-এ কিছু না করো তাহলে সেভ না করেই সিম্পলি প্রসিড করে যেতে হবে। এরকম করে পরপর স্টেপ আমি বলে যাচ্ছি, পরপর দেখে নাও। দেখো তোমরা নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবে, নিচের দিকে স্ক্রল ডাউন করে আসলেই কিন্তু এখানে সবচেয়ে নিচে এখানে ক্যান্সেল স্ট্যাটাস বলে দেখাচ্ছিল। তোমরা যখন ফাইনাল সাবমিট করে দিয়েছিলে, ফাইনাল সাবমিট করার পরে এখানে লেখা ছিল কি ক্যান্সেল স্ট্যাটাস বা ক্যান্সেলেশন এরকম বলে লেখা ছিল। কিন্তু এখন দেখো এটা কিন্তু চেঞ্জেস হয়ে এখন কিন্তু এখানে চলে এসছে যে এখানে কি তোমার হচ্ছে এডিট প্রিভিয়াস ডেটা। তাহলে এই এডিট প্রিভিয়াস ডেটাতে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে যারা এডিট করতে চাইছো। এখানে আবারও বলে দিচ্ছি, যারা এডিট করতে চাইছো না কিছু, তাদের জন্য কিন্তু এডিট উইন্ডো নয়, তাদের সিম্পলি কিচ্ছু এখানে করতে হবে না। তোমাদের স্ট্যাটাসটা শুধু দেখে নেবে আর পেজটা দেখে নেবে সব জায়গায় সব কিছু ঠিক রয়েছে কিনা। এবার এডিট যারা করতে চাইছো তারা নিশ্চয়ই জানো কি এডিট করবে তোমরা, তখন কিন্তু তোমরা এই এডিট প্রিভিয়াস ডেটাতে ক্লিক করবে। ক্লিক করার পরেই কি আসবে, পরবর্তী পেজেই কিন্তু স্টেপ 1 তোমাদের খুলে যাবে, স্টেপ 1 খুলে যাবে। তারপরে স্টেপ 1-এ এবার ধরে রাখো যদি স্টেপ 1-এ কেউ এডিট করতে চাও তাহলে স্টেপ 1-এ যা যা আছে, যেমন ওখানে ডিসিপ্লিনটা এডিট করতে পারবে। তো স্টেপ 1 আমি তোমাদের পরপর বলে দিচ্ছি কোনটায় কি এডিট করতে চাইলে কি কি করতে পারো। তো এটা বোঝানোর আগে তোমাদের একটু ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। এখন যে স্টাফ নার্স গ্রেড 2-র জন্য ফর্ম ফিল আপ হয়ে এডিট অপশন শুরু হয়েছে এবং তোমরা জানো যে EPBN-এরও ফর্ম ফিল আপ হয়েছে, কিছুদিন পরেই পরীক্ষা আছে। তো তার জন্য আমাদের বিভিন্ন ব্যাচ চালু হয়েছে। স্টাফ নার্সের জন্য কিন্তু স্টাফ নার্স ইন্টারভিউ ব্যাচ শুরু হয়েছে, স্টাফ নার্স ইন্টারভিউ ব্যাচ, ঠিক আছে, স্টাফ নার্স ইন্টারভিউ ব্যাচ শুরু হচ্ছে। তো সেটাতে তোমরা যদি কেউ এনরোল করতে চাও তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করো। ব্যাচটা অলরেডি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ব্যাচ শুরু হয়েছে এবং ফার্স্ট ব্যাচ অলরেডি ফুল হয়ে গেছে এবং সেকেন্ড ব্যাচ হচ্ছে অন দ্য রানিং চলছে। এবং সেখানে যদি তোমরা এনরোল করতে চাও অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করো। এখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা ফোন করবে এই নাম্বারে বা হোয়াটসঅ্যাপ করতে পারো 8918484026, এটা আমার হোয়াটসঅ্যাপ এবং কন্ট্যাক্ট নাম্বার। ডিরেক্ট ফোন করতেও পারো বা তোমরা হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো। এবার এইখানে যে সেকেন্ড ব্যাচে কিন্তু অলরেডি কিছু সিট আছে, সেখানে তোমরা এনরোল করতে পারো। এনরোল করার পর সপ্তাহে 3 দিন থেকে 4 দিন ক্লাস হয়, ডিসেম্বর পর্যন্ত ক্লাসটা চলবে অলরেডি। এবং এখানে কত কি ফিস বা কারা কারা পড়ায় সেগুলো সমস্ত কিছু আমাদের সাথে এই নাম্বারে কন্ট্যাক্ট করার পরে কিন্তু আমি বলে দেবো। এখানে আর একটু বলে রাখি যে এখানে যারা পড়ায় তারা কিন্তু অলরেডি স্বাস্থ্য ভবনে ইন্টারভিউ নিয়েছেন, এরকমই মানুষজন পড়ায় এখানে এরকমই এডুকেটেড পড়ায়। আর একটা যেটা বললাম JEPBN-এর জন্য যে ব্যাচ শুরু হয়েছে, JEPBN টেস্ট সিরিজ, এবং অলরেডি JEPBN-এর জন্য অনলাইন ব্যাচও চলছে। সেটাতেও যদি তোমরা এনরোল করতে চাও, সেটা বেশ কয়েকটা ক্লাস হয়ে গেছে, সমস্ত কিছু রেকর্ডেড প্লাস লাইভ ক্লাস হয়। রেকর্ড ক্লাসগুলোও পেয়ে যাবে, লাইভ ক্লাস করতে না পারলে রেকর্ড ক্লাস পেয়ে যাবে। সেটাও তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করো, আমি কিন্তু বলে দেবো। আচ্ছা, এবারে দেখো স্টেপ 1-এ যদি কেউ কিছু চেঞ্জ করতে চাও, এখানে ডিসিপ্লিনটা তোমরা চেঞ্জ করতে পারবে। স্টেপ 1-এ ডিসিপ্লিনে যদি কেউ ভুল করে GNM-এর জায়গায়
ধরো জিএনএম মেল ফিমেলের জায়গায় মেল সিলেক্ট করে থাকো কিন্তু তুমি ফিমেল থেকে বিলং করছো, সেটা তোমরা এডিট করতে পারবে। আমি অ্যাজ অ্যান এক্সাম্পল করে বলে যাচ্ছি, ঠিক আছে? তাহলে এডিট করতে পারবে। সিম্পলি তোমাদের কি করতে হবে, এখানে মেল থেকে ফিমেল করে তারপরে কিন্তু অবশ্যই এখানে যে সেভ থাকবে, সেভ বাটনে কিন্তু ক্লিক করতে হবে, সেভ করতে হবে। তারপরে এখানে যে প্রসিড লেখা থাকবে, প্রসিড করতে হবে। সেভ না করলে কিন্তু তোমার যে ভুলটা ছিল সেই ভুলটা কিন্তু ভুলই থেকে যাবে, প্রসিড করে দিলে সেইটাই থেকে যাবে। আর একবার যদি ভুল করো, তুমি একবার এডিট করে ভুল যদি করে দাও, আবার সেটাই রেখে দাও বা কোনো কারণে ভুল করে দাও, তাহলে কিন্তু পরবর্তী আর এডিট করা যাবে না। তাহলে এখান থেকে তুমি ফুল নেম, ইমেল আইডি এইগুলো কিন্তু কিচ্ছু চেঞ্জ করতে পারবে না, শুধুমাত্র ডিসিপ্লিনটা চেঞ্জ করতে পারবে। আচ্ছা, এরপরে দেখো স্টেপ টুতে এখানে কি কি চেঞ্জ করতে পারবে। এখানে তুমি তোমার যে সমস্ত প্রেজেন্ট অ্যাড্রেস থেকে যা যা আছে, তারপরে এখানে তোমার জেন্ডার, ম্যারাইটাল স্টেটাস, মাদার্স নেম, ফাদার্স নেম, আশা করি এগুলো WBHRB কোনো নির্দেশ দেয়নি, কোনো অর্ডার দেয়নি যে এগুলো চেঞ্জ করতে পারবে না। ওখানে শুধু বলেছে নিজের ফুল নেম, ডেট অফ বার্থ, তারপর হচ্ছে মোবাইল নাম্বার, ইমেল আইডি, আর হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, এগুলো চেঞ্জ করতে পারবে না। তাহলে তুমি এগুলো যদি চেঞ্জ করতে চাও চেঞ্জ করতে পারো। আর পুরো প্রেজেন্ট অ্যাড্রেসে যা যা দিয়েছিলে তার সাথে পার্মানেন্ট অ্যাড্রেস, পুলিশ স্টেশন, যা কোনো কিছু যদি কিছু ভুল হয়ে থাকে চেঞ্জ করতে চাও সেগুলো চেঞ্জ করতে পারো। আর অবশ্যই এখানে যে ডকুমেন্টসগুলো দেখিয়েছিলে, যেমন দেখো ডকুমেন্টসের মধ্যে এখানে কি কি দিয়েছিলে, এখানে এটা পুরোটা বললাম। ডকুমেন্টসের মধ্যে যদি ফটো তোমরা চেঞ্জ করতে চাও, সিগনেচার, তারপর হচ্ছে অ্যাড্রেস প্রুফ, ঠিক আছে? যদি ধরো এখানে কেউ আধার কার্ড দিয়েছিলে, আধার কার্ড, এবার সেখানে দেখছো তোমার হয়তো আধার কার্ডে অ্যাড্রেস প্রুফ চেঞ্জ করবে, অ্যাড্রেস প্রুফ চেক করবে, কিন্তু সেখানে তোমার ডেট অফ বার্থ দেখছো ভুল আছে, তাহলে তুমি চাইছো সেটাকে আধার কার্ড থেকে ভোটার কার্ড, এপিক বা ড্রাইভিং লাইসেন্স বা অন্য কিছু আইডি দিতে, গভর্নমেন্ট আইডি দিতে, তাহলে তুমি সেটা অবশ্যই চেঞ্জ করে দিতে পারো। চেঞ্জ করে তুমি যেটা দিতে চাইছো অবশ্যই আবার 2 MBর মধ্যে যে কোনো ফরম্যাটেই তুমি দিতে পারো। এটা কিন্তু এখানে চেঞ্জ করতে পারবে স্টেপ টুতে। আবারও বলছি, যদি স্টেপ 1-এ চেঞ্জ না করো তাহলে স্টেপ 1-এ কী করতে হবে, সিম্পলি তোমাকে স্টেপ 1-এ সেভ করবে না, সেভ কিন্তু করবে না, তোমাকে সিম্পলি প্রসিড করে স্টেপ 2-তে আসতে হবে। সেভ করবে না, প্রসিড করে তারপরে কিন্তু স্টেপ 2-তে আসতে হবে। স্টেপ 2-তে যারা চেঞ্জ করতে চাইছো তারা যেখানে যেখানে চেঞ্জ করার কথা করে আবার এখানে কিন্তু যদি চেঞ্জ করতে চাও তাহলে কিন্তু সেভ করতে হবে। সেভ করে তারপরে কিন্তু প্রসিড করবেন না, আর নয়তো কিন্তু তোমাদের সেভ হবে না, নয়তো যেটা ভুল ছিল সেটাই থেকে যাবে। তাহলে এভাবে সেভ করে প্রসিড করবে। আর কেউ যদি এখানে কোনো কিছু চেঞ্জ করতে না চাও, স্টেপ 1-এও চেঞ্জ করতে না চাও, স্টেপ 2-তেও চেঞ্জ করতে না চাও, তাহলে কি করবে, ডিরেক্ট এখানে যে সেভ বলে থাকবে, স্টেপ 1-এও সেভ প্রসিড, স্টেপ 2-তেও সেভ প্রসিড, তোমরা কি করবে, কেউ যদি কোনো স্টেপ 1 স্টেপ 2-তে না করতে চাও তাহলে এখানেও সেভ তোমাদের করতে হবে না, স্টেপ 1-এও সেভ করতে হবে না, ডিরেক্ট প্রসিড করে দেবে। স্টেপ 1-এ প্রসিড করে দেবে, স্টেপ 2-তেও প্রসিড করে দেবে, তারপরে স্টেপ 3-তে যাবে। আচ্ছা, স্টেপ 3-তে চলে আসলে এখানে তুমি চাইছো স্টেপ 1 স্টেপ 2 করবে না, স্টেপ 3-তে তুমি কাস্ট সার্টিফিকেট চেঞ্জ করতে চাইছো, যারা ওবিসি থেকে বিলং করছো। অনেকেই বলেছিলে আমরা এখানে কাস্ট সার্টিফিকেট নিউ করে দেবো, যে EWS তারাও নিউ করে দেবো। এখানে স্টেপ 3-তে তারা ডিরেক্ট চলে আসবে প্রসিড করে, তারপরে এখানে সেভ লেখা থাকবে, এখানে সেভ অপশন থাকবে এবং এখানে প্রসিড অপশন থাকবে। তো তোমরা এখানে প্রথমে কি করবে, যেটা তোমরা করতে চাইছো, যদি ওবিসি যেই কাছ থেকে বিলং করছো যদি করতে চাইছো করে, এখানে তোমরা অবশ্যই সার্টিফিকেট নাম্বারটা দিয়ে দেবে। সার্টিফিকেট নাম্বারের পরে এখানে ইস্যুড কে করেছে, ইস্যুড ডেট, ডকুমেন্ট আপলোড করে দেবে। এখানে ফাইল চুজেন করে PWD যদি থাকে ইয়েস করবে, না থাকলে নো করবে, SC-PWD থাকলে নো ইয়েস করবে, নো করবে। তারপরে তোমরা সিম্পলি সেভ করবে যেটা করতে চাইছো। আগে হয়তো কেউ ইউআর ছিলে, ইউআর থেকে ওবিসি করেছো, সেটা কিন্তু করে সেভ করবে অবশ্যই, বা যাই চেঞ্জ করতে চাইছো সেভ করবে, তারপরে প্রসিড করবে, তবে কিন্তু সেভ হবে। আর যদি কেউ স্টেপ 3-তেও কিছু চেঞ্জ করতে না চাও তাহলে এখানে সেভ করতে হবে না, সিম্পলি প্রসিড করে তারপর স্টেপ 4-এ যাবে। স্টেপ 4-এই মেনলি অনেকের কোয়ারি, এটা আমি আগেও বলে দিয়েছি যে স্টেপ 4-এ এসেনশিয়াল কোয়ালিফিকেশান সব কিছু চেঞ্জ করতে পারবে তোমরা। তারপর হচ্ছে যেটা হচ্ছে এক্সপিরিয়েন্সও চেঞ্জ করতে পারবে। চেঞ্জ করে এখানে যদি এখানে বিভিন্ন ভুল হতেই পারে, যার যা ভুল সমস্ত কিছু সঠিকভাবে এখানে মার্কসে ভুল করতে পারো সেটা দেবে, মার্কস অবটেন্ডে ভুল করতে পারো সেটা দেবে,
বোর্ডের নাম ভুল করেছো কেউ, যার যা এখানে ভুল অবশ্যই সঠিক করে তারপরে কিন্তু এখানে সেভ থাকবে এবং এখানে প্রসিড থাকবে। সেভ কিন্তু অবশ্যই করবে, স্টেপ 4-এ সেভ অবশ্যই করবে, তারপরে প্রসিড না, এখানে সাবমিট লেখা থাকবে, তারপরে কিন্তু এখানে সাবমিট লেখা থাকবে। তাহলে অবশ্যই সাবমিট বাটন ক্লিক করতে হবে। সাবমিট বাটন ক্লিক করার পরে পরবর্তী ফাইনাল পুরো তোমার যেটা ফাইনাল সাবমিশন পেজ চলে আসবে। ফাইনাল সাবমিশন পেজে তোমাদের কি করতে হবে, ফাইনাল সাবমিশন পেজে একবার দেখে নেবে সমস্ত কিছু সঠিক রয়েছে কিনা। যদি ঠিক থাকে আবারও একবার দেখে নেবে সঠিক রয়েছে কিনা, কারণ এটা তুমি যেই সেভ করে দিয়েছো ফাইনাল সাবমিট করে দেওয়ার আগে কিন্তু যদি ভুল থাকে তবেই সেটা রিকভার হবে, না হলে কিন্তু ফাইনাল সাবমিট করলে এরপরে আর কোনো সার্কামস্ট্যান্সেসে এই 25 তারিখ পেরিয়ে গেলে তোমরা কিন্তু কোনো কিছু এডিট করতে পারবে না। তাহলে ফাইনাল সাবমিট করার আগে চেক করে নিয়ে তারপরে ফাইনাল সাবমিটে ক্লিক করে ফাইনাল সাবমিট করে দেবে। করার পরে তোমার আবার হচ্ছে স্ট্যাটাস তুমি বা দেখতে পাবে, বা ওখানে ক্যান্সেল স্ট্যাটাস বলে লেখা থাকবে, হয়তো নাও লেখা থাকতে পারে ক্যান্সেল স্ট্যাটাসটা, কারণ এটাই ফাইনাল সাবমিট তুমি করে দিয়েছো, আর এডিটও অপশন এরা দেবে না, ওই জন্য ওটাই কিন্তু ফাইনাল সাবমিট কিন্তু করে নেবে। তাহলে আশা করি বোঝাতে পারলাম কী করে কি চেক করবে, কী করে এডিট করবে, কী কোন কোন স্টেপ অনুযায়ী করতে হবে, এগুলো কিন্তু পরপর করবে।